আজকে এক রোগী এসে বলল, স্যার, আমার শরীরে লাল লাল চাকা চাকা অনেক চুলকায়, খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এটা কি কোনো ফাঙ্গাল সংক্রমণ? এরকম অনেকেই এসে জিজ্ঞেস করে। তাই চিন্তা করলাম আজকে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, যে আসলে ফাঙ্গাল সংক্রমণ এটা কিনা, বা তার কি ফাঙ্গাল সংক্রমণ কি। তার আগে আমি আমার নিজের পরিচয়টা পেয়ে দিচ্ছি। আমি ডাক্তার মিজানুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, পাবনায় কর্মরত আছি। চর্ম যৌন অ্যালার্জি নিয়ে প্রায় দীর্ঘ 15 বছর ধরে আমি কাজ করে থাকি। তাই চেষ্টা করব যে এই বিষয়ে একটি ধারণা দিব। গায়ে চাকা চাকা হওয়া, লাল লাল হওয়া, চুলকানি এবং অতি দ্রুত ছড়ানো, এটা আসলে ফাঙ্গাল সংক্রমণ নাও হতে পারে। এটা অ্যালার্জিক আর্টিটেরিয়া হতে পারে, কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এছাড়াও ত্বকের আরো অনেকগুলো রোগ থাকে, সেগুলো হতে পারে। আমরা অনেকেই মনে করি কিছু লক্ষণ দেখা মাত্র যে মনে হয় এই রোগটা হয়েছে, আসলে সে রোগটা নাও হতে পারে। এই পাশাপাশি আরো অনেকগুলো লক্ষণ থাকতে পারে, সে সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি না বা বুঝি না। আজকে আপনাদেরকে ধারণা দিব আসলে দাঁততে। দাঁত হচ্ছে ডার্মাটোফাইট নামক এক ধরনের ছত্রাক আছে, সেই ছত্রাকের সংক্রমণে এটা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় সংক্রমণ জনিত কারণে তার এর আরেক নাম হচ্ছে রিং ওয়ার্ম। তার সাধারণত রিং বা গোলাকৃতি বা চাকরির মতো হতে পারে। যেহেতু গোলাকৃতি, সেই গোলাকৃতি যে কিনারা আছে সেই কিনারাটা স্বাভাবিক থেকে একটু উঁচু হবে এবং বেশি লাল হবে। ভিতরে যে অংশটা আছে সেই অংশটা স্বাভাবিক থাকবে, চুলকাবে, এবং এটা আস্তে আস্তে বাড়বে, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে পারে, খুব দ্রুত বাড়ার কোনো সুযোগ। এগুলো হচ্ছে লক্ষণ। এখন এই যে লক্ষণগুলো দেখা দিলে তাহলে আমরা এখান থেকে কিভাবে ভালো থাকতে পারি, তার জন্য আমার মূলত আজকের এই পরামর্শ দেওয়া বা ভিডিওটা নিয়ে আসা। প্রথমে লাইফস্টাইল বা জীবনযাত্রার মানকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি অবশ্যই তার আক্রান্ত যে স্থান আছে সেটাকে পরিষ্কার রাখবে এবং শুকনো রাখবে। গোসল করার পর দ্রুত গা মুছে ফেলবে। ঢিলে ঢালা কাপড় পরবে, কোনো সিনথেটিক বা পলিস্টার কাপড় পরবে না, সুতি কাপড় পরার চেষ্টা করবে। এছাড়াও সংক্রামিত অর্থাৎ আক্রান্ত ব্যক্তি থেকে একটু সংস্পর্শটা এড়িয়ে চলতে হবে। আক্রান্ত প্রাণী যেগুলো আছে সেগুলো থেকে এড়িয়ে চলা উচিত বা চলতে হবে। নিজের ব্যবহৃত পোশাক যেমন তাওয়াল, বিছানাপত্র বা চিরুনি, এগুলো অন্যের সাথে শেয়ার করা যাবে না। কাপড় চোপড় গুলো বা বিছানাপত্র ধুয়ে রোদে শুকাতে হবে। সবসময় চিন্তা করতে হবে ছায়াযুক্ত স্থানে, অতিরিক্ত ঘাম যাতে না হয় এরকম স্থানে যাওয়া যাবে না, বা গেলেও শুকনো সাথে সাথে শুকনো কাপড় পরিধান করতে হবে। এছাড়াও ঔষধ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন আমরা যখন কোনো রোগীকে কোন কোর্স দিয়ে থাকি, সেটা কিছুদিন খাওয়ার পর সাময়িক যদি উপকার পায় তখন দেখা যাচ্ছে অনেকে ছেড়ে দেন, কিন্তু এটা করা যাবে না। নির্ধারিত সময় পর্যন্ত তাকে এই মেডিসিনটা চালিয়ে যেতে হবে। নিজে নিজে কোনো প্রসাধনী, সিনথেটিক বা কসমেটিক্স এগুলো ব্যবহার করা যাবে না। স্টেরয়েড যুক্ত কিছু ক্রিম আছে সেগুলো ব্যবহার করা যাবে না। কসমেটিক্স এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমি আরো স্কিনের অনেকগুলো রোগ আছে যেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়া, যাতে
এই ভিডিওটার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি এবং যারা আক্রান্ত হয় নাই তারাও যেন একটু উপকার পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। সালাম আলাইকুম।